আচ্ছা, নারকেলের পিঠা খেতে কে না পছন্দ করে? আর আমি নারকেলের পিঠা খেতে অনেক বেশি পছন্দ করি। আম্মুর হাতের সব ধরনের পিঠা খেতে অনেক বেশি মজা হয়, বাট নারকেলের পিঠাটা খেতে অন্যান্য পিঠা থেকে অনেক বেশি ডিফারেন্ট লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সো গাইজ, নারকেলটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। তারপর নারকেলের মধ্যে গুড় আর তেজপাতা দিয়ে নারকেলকে জাল দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়েছি যাতে নারকেল থেকে সুন্দর একটা স্মেল আসে। তারপর আম্মু রুটি বানিয়ে নিয়েছেন, আর রুটির মধ্যে নারকেল দিয়ে এখন স্পুন দিয়ে রুটিটাকে সুন্দর করে কেটে নেবেন, আর হাত দিয়ে এটাকে সুন্দর একটা শেপ দিয়ে দিবেন। সো নারকেলের পিঠা বানানোর জন্য অনেক ধরনের সাজ থাকে। সো ওই সাজগুলা ইউজ করলেও পিঠা বানানো যায়, বাট আম্মু এখন হ্যান্ড দিয়ে পিঠাগুলো বানিয়ে নেবেন। সো আম্মু যখন পিঠা বানাচ্ছিলেন তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ আমি পিঠা আম্মু কীভাবে বানান সেটা শেখার ট্রাই করছিলাম। টু বি অনেস্ট গাইজ, আমি যখন নারকেলের পিঠা বানাই তখন আমার পিঠাটা খেতে কেন জানি মজা হয় না, তাই এখানে আম্মু পিঠা বানানো দেখে শেখার ট্রাই করছিলাম। সো কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে অয়েল দিয়ে আগে অয়েলটাকে গরম করে নিয়েছেন, তারপরে এখন পিঠাগুলা দিয়ে দিচ্ছেন। সো এক এক করে সবগুলা পিঠা ফ্রাই করা হবে, আর পিঠাটা অনেক সুন্দর ফুলে উঠেছে। আর আম্মু যখন ময়দা ডো করছিলেন তখন ময়দার মধ্যে অল্প পরিমাণে গরম পানিও দিয়েছিলেন যাতে এটা অনেক বেশি মচমচে হয়। সো পিঠাটা খেতে অনেক বেশি মচমচে হয়েছিল, আর এখন পিঠাটার সুন্দর একটা কালারও হয়েছে। এখন যেহেতু ইভিনিং, আমি পিঠা খাবো টি দিয়ে। সো একটু পরে আমি কিচেনে যাব টি বানানোর জন্য। যেহেতু আমি মিষ্টি খুব কম পরিমাণে খাই, কেন জানি আমার মিষ্টি খেতে ভালো লাগে না, আর যেহেতু সুগার খাওয়া এত বেশি ভালো না, তাই অলওয়েজ অ্যাভয়েড করি মিষ্টি জাতীয় খাবার কম খাওয়ার জন্য। সো আম্মু যখন পিঠার মধ্যে গুড় দিচ্ছিলেন তখন আমি আম্মুকে বলছিলাম অল্প পরিমাণে গুড় দেওয়ার জন্য, যেহেতু এটা এত বেশি মিষ্টি না হয়। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে কথা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, তোমরা সবাই ভালো থাকবা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।